আসসালামু আলাইকুম প্রিয় মুসলমান ভাইরা এবং দেশের সবাইকে শুভ সকাল। সবাই কেমন আছেন? আসছে আগামী 7 জুন আমাদের মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব কোরবানি, ঈদুল আজহা। এখন আমরা সবাই কোরবানি পশু কেনার জন্য ব্যস্ত হয়ে গেছি। সবাই হাটে বাজারে দৌড়াদৌড়ি করতেছি। যাই হোক, ভালো কথা। পশু কেনার সময় অবশ্যই দেখে শুনে কিনবেন এবং ইসলামী আইন কানুন মেনে ক্রয় করবেন এবং ইনকামের টাকাটা অবশ্যই হালাল হতে হবে। যদিও এই কথাগুলো মসজিদের ইমামরা বলতে চায় না, কেন চায় না ওনারাই ভালো জানেন। যাই হোক, আজ মাত্র জুন মাসের 3 তারিখ, কোরবানির আরো 3 দিন বাকি, 4 দিনের দিন কোরবানি। আমরা যারা কোরবানি করব অবশ্যই কোরবানির দিন সকালে ঈদুল আজহার নামাজ আদায় করে বাড়িতে এসে পশু কোরবানি করব। পশু কোরবানি করার আগে অবশ্যই ইসলামী আইন কানুন, ইসলামী যত নিয়ম কানুন আছে অবশ্যই মেনে চলব। পাশাপাশি কোরবানি দেওয়ার পরে কোরবানির গোশত কাটা যে জায়গাটায় কাটা হয়, বন্টন করা হয়, যে জায়গায় বিভিন্ন জায়গায় রক্ত পড়ে, ময়লা পড়ে, এই জায়গাগুলো কাজের শেষে স্যাভলনের পানি দিয়ে অবশ্যই ধৌত করবেন। কারণ কোরবানি ওয়াজিব এবং পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ, দুটোই জরুরি। আমরা কাজের আনন্দে, কোরবানি গোশত বানানোর আনন্দে পরিষ্কারের কথা একেবারেই ভুলে যাই অথবা অবহেলা করি। এই ভুলে যাওয়া এবং অবহেলা করাকে আমরা যেন বর্জন করি। আমরা যেন পরিষ্কার পরিচ্ছন্নের দিকে খেয়াল দিই। অনেকে কোরবানি করেন নিজেরা, কিন্তু গোশত বানান অন্যের জায়গায়, তাও পরিষ্কার করেন না। প্লিজ এই কাজটা কেউ করবেন না। অবশ্যই কোরবানি পরে জায়গা সুন্দর করে স্যাভলনের পানি দিয়ে, পারলে গরম পানি দিয়ে পরিষ্কার